নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব ভেজ মোমো। খুব সহজে ভেজ মোমো তৈরি করা যায় কিভাবে সেটাই দেখাবো। 300 গ্রাম ময়দায় দিয়ে দেবো সামান্য নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। তেল আর নুন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। পুর তৈরি করার জন্য প্রায় 600 গ্রাম বাঁধাকপি আর 200 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা সাদা তেল, 4টে কাঁচা লঙ্কা কুচি, 3 টেবিল চামচ সয়া সস, নুন, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন কুচি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে রসুন কুচি আর আদা বাটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড নেড়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু নেড়ে নেব। এগুলো কোনো কিছুই লাল করে ভাজবো না। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। সবকিছু 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবার দিয়ে দেব গ্রেট করা বাঁধাকপি আর গাজর। মোমোর পুর তৈরি করার জন্য যে বাঁধাকপি আর গাজর নিয়ে নিয়েছি সেগুলো কিন্তু খুব বেশি নরম করা যাবে না। 5 থেকে 6 মিনিটের মতো সাঁতলে নিলেই হবে। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মোমোর পুর তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অন্যদিকে আধ ঘন্টা পর ময়দাটা আরেকটু মেখে নেব। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো এতটাই ছোট হবে যে বেললে ফুচকার থেকে একটু বড় হবে। এভাবে সবকটা লেচি তৈরি করে নিচ্ছি। এবারে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিয়ে কিছুটা পুর দিয়ে দেব। পুর দিয়ে পুরটা মাঝখানে রেখে এভাবে আঙুলের সাহায্যে দেখুন বন্ধুরা একটু একটু করে ভাঁজ করে একটা মোমোর রূপ দেওয়ার চেষ্টা করব। দেখুন খুব সুন্দর একটা মোমোর রূপ পেয়েছে। এবারে মোমোর অন্য আরেকটা শেপ তৈরি করে দেখাচ্ছি। এবার ঠিক আগের মতোই পুর দিয়ে দুটো সাইড জোড়া লাগিয়ে নেব। জোড়ের মুখগুলো আঙুল দিয়ে আস্তে আস্তে ভালো করে চেপে দেব। তারপর যে দুটো কোণ তৈরি হয়েছে সেই দুটো কোণ এক জায়গায় এনে জোড়া লাগিয়ে দেব।
দেখুন মোমোর আর একটা নতুন শেপ তৈরি হয়েছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। আর এরম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে মোমো তৈরি হয়ে যাওয়ার পর তুলে নিতে সুবিধা হবে। এবার মোমোগুলো ছিদ্রযুক্ত থালার মধ্যে এক এক করে সাজিয়ে দিচ্ছি। মোমোগুলো রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায়, একটু ফাঁকা করে করে বসাতে হবে। এবার মোমো সমেত থালাটি ওই জলের পাত্রের ওপর বসিয়ে দিলাম। তারপর একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিলেই মোমো তৈরি। এইভাবে আমি সবকটা মোমোই বানিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।